নমস্কার। প্রশ্ন হচ্ছে, তৃণমূলের জনপ্রতিনিধিরা যদি প্রতিবাদ করতে গিয়ে এইভাবে আক্রান্তের শিকার হন, তাহলে সাধারণ জনগণের অবস্থা কোথায় গিয়ে পৌঁছাবে? প্রশ্ন এটাও থাকছে, এরপরে তৃণমূলের এই সমস্ত জনপ্রতিনিধিদের তাহলে কি আগামী দিনে চৈতন্য হবে? কলকাতা এবং তার সংলগ্ন জেলাগুলিতে একাধিক বহুতল হেলে পড়ার ঘটনা ঘটেছে। এই আবহের মধ্যে বেআইনি নির্মাণ আটকাতে গিয়ে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর এবং তার ছেলে। জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় 17 নম্বর ওয়ার্ডে সরকারি জায়গা দখল করার অভিযোগ উঠেছিল। বেআইনি নির্মাণটি বানিয়েছিলেন জৈনক মহাদেব মণ্ডল নামের এক ব্যক্তি। এরপরে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যানের নির্দেশ মেনে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলোক সাঁতরা সহ তার ছেলে ওই এলাকায় যান। এরপরে ওই ব্যক্তির দ্বারা বাধা প্রাপ্ত হন। পরে অভিযুক্ত ব্যক্তির দ্বারা আক্রান্ত হন কাউন্সিলর এবং তার ছেলে। অভিযোগ, বেদম প্রহার করা হয় তাদেরকে, এমনকি দুজনের জামা কাপড়ও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীতে সমগ্র ঘটনা জানিয়ে লিখিতভাবে অভিযোগ জানায় তমলুক থানাতে। এবার পুলিশ কি পদক্ষেপ নেয় এখন দেখার বিষয় সেটাই। অপরদিকে সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে জেলা সদরে রাজনৈতিক তরজা। এই প্রসঙ্গে কাউন্সিলর জানিয়েছেন, মহাদেব মণ্ডল নামের বাজে লোক সরকারি জমির ওপর নির্মাণ করতে গিয়েছিলেন। আমি গিয়ে বাধা দিই। সেই সময় আমার ছেলেও ছিল সেখানে। তারপরে মহাদেব আমায় মেরেছে, আমার ছেলেদের মেরেছে। শেষে আমরা কি করব? চেয়ারম্যানকে বললাম, সেই চেয়ারম্যানই পুলিশ পাঠিয়েছে।